Hi, I am Mohammad Ali Imran, Assistant Teacher, Narayanpur High School and College. Today I am here to take an online class. Dear students, you know that now this time we are going through a pandemic situation for COVID-19. For your betterment, our school has started online class. I hope you are well by the grace of Allah. I am also fine by His mercy. Today I will take a class that is narration. It is a very important class for you, especially for class 8, 9 and 10. First of all, I want to give a definition about narration or speech. In Bangla, it means ukti or boktobbo. Now, what is narration or what is speech? You know that narration or speech is nothing but a statement of a speaker, where the speaker tells something about সহজভাবে যদি আমরা বলতে চাই যে বক্তার বক্তব্যকেই স্পিচ বলা হয়। কোনো বক্তা যে বক্তব্য দিবে সেটা হলো আমরা স্পিচ বলবো। আর এই বক্তব্যের উপস্থাপন যেটা করা হয় সেই জন্য এটাকে স্পিচ। স্পিচ তো আমরা যেটা বুঝি, স্পিচ মানে হলো বক্তা, কথা, কোনো ভাষা। তাহলে একজন বক্তা যা বলে এটাই তার বক্তব্য। তাহলে এই বক্তব্যের উপস্থাপনের উপর ভিত্তি করে ন্যারেশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তোমরা একটু খেয়াল করো, একটা হলো ডাইরেক্ট স্পিচ আর একটা হলো ইনডাইরেক্ট স্পিচ। তাহলে বক্তার প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্যটা যখন আমরা হুবহু সে যা বলেছে তা দিয়ে বলবো তখন আমরা সেটাকে বলবো ডাইরেক্ট স্পিচ। আর এই বক্তার বক্তব্যটাকে একটু চেঞ্জ করে যখন বলবো, আমার ভাষায় যখন আমি উপস্থাপন করব, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে একটা ডাইরেক্ট স্পিচ এই বক্তার বক্তব্যকে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না, আর ইনডাইরেক্ট স্পিচে তার বক্তব্যকে একটু চেঞ্জ করে আমাদের বলতে হবে। দেন ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ডাইরেক্ট স্পিচে একটা দুটো অংশ থাকে। আমি একটা বাক্য বা উদাহরণ দিলে তোমরা আপনাদের বুঝতে সহজ হবে। যেমন হি told me I am me. ওকে, খেয়াল করো এই আর এখন ডাইরেক্ট স্পিচে চেনার জন্য আমাদের কি করতে হবে? দেখো, ডাইরেক্ট স্পিচে যদি আমাদের চিনতে হয় তাহলে একটু খেয়াল করবে ডাইরেক্ট স্পিচে দুটো অংশ থাকে। একটা অংশ দেখবে ইনভার্টেড কমার ভিতরে আছে। আবার তোমরা এটাকে ইনভাইটেড কমা বলার দরকার নাই, এটা হলো ইনভাইটেড কমা, নাহলে আমন্ত্রণ হয়ে যাবে। বা অনেকে এটাকে আবার উদ্ধৃত চিহ্ন বলে, সেটা আমাদের বলার প্রয়োজন নাই। আমরা বলবো এটা ইনভার্টেড কমা উদ্ধরণ চিহ্ন। এটার ব্রিটিশে আমাদের দুইটা অংশ থাকে, কিন্তু অনেক সময় আমেরিকান ভাষায় আমরা একটা চিহ্ন দিলেও হয়ে যায়। এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর কোনো অবকাশ নাই। তোমরা এই জিনিসটা মনে রাখবা যে ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ থাকবে। একটা অংশ থাকবে ইনভার্টেড কমার ভিতরে, আর একটা অংশ থাকবে ইনভার্টেড কমার বাইরে। তাহলে যেই অংশটা ইনভার্টেড কমার ভিতরে থাকে সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ, আর যেটা বাইরে থাকে সেটাকে সাধারণভাবে আমরা সবাই বলি, টিচার এবং স্টুডেন্ট এটা আমরা বেশি জানি যে এটাকে রিপোর্টিং বার বলা হয়, কিন্তু আসলে এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং স্পিচ। তাহলে রিপোর্টিং স্পিচ এইজন্যই আমরা এটাকে রিপোর্টিং বার বলবো না, রিপোর্টিং স্পিচ বলার চেষ্টা করব, কারণ এখানে তো বার হলো আমার টোল। তাহলে বাকি এই হি তো আর আমার তো বার নয়, নি তো বার নয়, এগুলো তো প্রোনাউন। তাহলে এটা হলো রিপোর্টিং স্পিচের মধ্যে থাকবে রিপোর্টিং বার, আর এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। এখন খেয়াল করো, তাহলে এই রিপোর্টিং ডাইরেক্ট স্পিচে চেনার জন্য আরো কিছু বৈশিষ্ট্য তোমরা খেয়াল করবা। ডাইরেক্ট স্পিচে আমরা এটা ইনভার্টেড কমা পাবো। আরেকটা জিনিস খেয়াল করো, ইনভার্টেড কমার ভিতরে যেটা তোমাদের পাঞ্চুয়েশনের মধ্যে কাজে লাগতে পারে, ইনভার্টেড কমার ভিতরে সবসময় দেখবা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দ্যাট মিন্স এটাকে আমরা আর ক্যাপিটাল লেটার, আরেকটা নাম হলো আপার কেস দিয়ে শুরু হবে। ক্লিয়ার? এগুলো একটু খেয়াল রাখবা। আর ইনভার্টেড কমার বাইরে যে অংশটাকে আগে বলে দিচ্ছি, এটা আমাদের অনেক ঝামেলা হয়, এটা হলো আমার রিপোর্টিং বার। আর এবার আসো এই ইনডাইরেক্ট ন্যারেশনে, যখন আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন মূলত আমরা কাজ করি রিপোর্টেড স্পিচটাকে। এই রিপোর্টেড স্পিচটাকে আমাকে কাজ করতে হয়। এই বাক্যকে যদি আমরা ইনডাইরেক্ট করি, একটু খেয়াল করো তোমরা, ইনডাইরেক্ট করলে কি হবে? হি টোল্ড মি।
তাহলে ইনডাইরেক্ট করতে গেলে আমার এই ইনভার্টেড কমাটা রাখতে পারবো না। এই ইনভার্টেড কমার পরিবর্তে একটা কানেক্টর বা লিঙ্কার ব্যবহার করতে হয়। সেই লিঙ্কারটা আবার নির্ভর করবে তোমার এই রিপোর্টের স্পিচটা কোন সেন্টেন্সে সেটার উপর। তাই তোমরা আগে জানো তো আমরা অর্থোপেডিক সেন্টেন্স যে পাস প্রকার, সেই পাস প্রকার সেন্টেন্সেরই ন্যারেশনের চেঞ্জ হয়। আর ন্যারেশনের চেঞ্জের মূলত কাজ হয় এই রিপোর্টেড স্পিচ দিয়ে। কিন্তু এটা চেঞ্জ করতে হলে আমাকে নির্ভর করতে হয় এই রিপোর্টিং ভার্বের উপর। যাক, সেটা আমি পরে আসতেছি। এখন একটু দেখো, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাতে হয়। এখানে তারপরে পার্সনের পরিবর্তন করতে হয়, একটু পার্সন পরিবর্তন আমরা দেখাবো একটু পরে। তারপরে এই টেন্সের কিছু পরিবর্তন করতে হয়। তাহলে টেন্স নিয়ে আমাদের সবারই অনেক বেশি টেনশন, আর টেনশন থেকে আমরা ভুলে যাই সবকিছু, মনে হয় যে বিরাট সাগরের মধ্যে পড়ে যায়। তাই টেন্স নিয়ে টেনশন করার প্রয়োজন নেই, তোমরা একটু অ্যাটেনশন দাও, তাহলে জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা টেন্সে যাব না, সিম্পল কিছু ভার্ব। টেন্স মানে ভার্বের পরিবর্তন। তাহলে ভার্বের যখন পরিবর্তন আমরা করব তখন এটা অটোমেটিক তোমরা বুঝে যাবে। আর একটু সহজভাবে তোমাদেরকে দিব, টেন্সের জানতে দিব না। দ্যাট হি, তাহলে এখন এটা একটু চেঞ্জ হয়ে যাবে ওয়াজ বিন। তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের কিছু পরিবর্তন করতে হয়। ফার্স্ট অফ অল, যদি এই সেন্টেন্স আমাকে চিনতে হবে, সেন্টেন্সের রিপিটিং ভার্বটা অনেক সময় পরিবর্তন হয়। তারপরে ইনভার্টেড কমা থাকবে না, তার পরিবর্তে একটা লিঙ্কার বা কানেক্টর ব্যবহার করতে হয়। তারপরে দেখো এই যে পার্সনের পরিবর্তন করতে হয়। তারপরে আমাকে ভার্বের পরিবর্তন করতে হয়। মোটামুটি অনেকগুলো জিনিস আমরা এই ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদের মাথায় রাখতে হবে। বা তোমরা যে এত চেঞ্জ, এত পরিবর্তন, তাহলে আমরা কিভাবে খেয়ে হারিয়ে ফেলি অনেক সময়। তোমরা একটু মনোযোগ সহিত দেখার চেষ্টা করো, তাহলে যদি ভিডিওটা পুরোটা দেখো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়গুলো যদি একটু ধারণ করতে পারো তাহলে আমাদের ন্যারেশনের এই ধারণাটা ক্লিয়ার হবে। আবার অনেকে এখনই ভাবতেছো আমাদের তো এরকম সেন্টেন্স স্পিচ ন্যারেশন আসে না, আমাদের তো পেসেজ ন্যারেশন। আরে বাবা, পেসেজ ন্যারেশন যদি তোমাকে করতে হয় তোমাকে সেন্টেন্সে যেতে হবে, কারণ প্রত্যেকটা পেসেজে কিছু কিছু সেন্টেন্সের সমষ্টি নিয়ে হয়। ওই সেন্টেন্সটা তুমি বের করে নিয়ে আসো পেসেজ থেকে, তাহলে তোমরা করতে পারবে। এবার একটু খেয়াল করো, তাহলে এই ধরনের পরিবর্তন আবার একটু বলি। পার্সনের পরিবর্তন করতে হবে তোমাকে, তারপরে ভার্বের পরিবর্তন করতে হবে, এই ইনভার্টেড কমার পরিবর্তে একটা লিঙ্কার বা কানেক্টর ব্যবহার করতে হবে। তাহলে এই পরিবর্তনে ধাপ হিসাবে আমরা তাহলে খেয়াল করো, আমাদের যে পার্সনের পরিবর্তনের কথা বলছো, একটু পার্সন পরিবর্তনগুলো আমাদের কি হয়। প্রথম ধাপে আমরা চলে যাব একটু পার্সন পরিবর্তনে, তারপরে আসবো পরবর্তী কি কি পরিবর্তন হয়েছে যে আমাদের পার্সন। আমরা যেটা বলতেছিলাম খেয়াল করো, এই পার্সন পরিবর্তনটা আমাদেরকে একটু জানতে হবে। কারণ পার্সন পরিবর্তনের ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, তোমরা যদি এই বক্সটা দেখতে একটু আয়ত্ত করে নিতে পারো, আর এটা তোমাদেরকে নিতে হবে আমাদের এই পার্সন পরিবর্তন অন্যান্য যে গ্রামার আইটেমগুলো আছে সেখানে। তাই আমি সংক্ষিপ্ত ভাষায় বলি এটাকে কি একদম টানা মুখস্থ করে নিবা। যদি এটাকে টানা মুখস্থ করতে পারো তাহলে পার্সন পরিবর্তন আমাদের কোনো সমস্যা হবে না। তাহলে পার্সন পরিবর্তন দেখো আমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। তাহলে প্রতিটা পার্সনে পার্সন না প্রোনাউন হিসেবে এগুলো আমরা ব্যবহার করি। দেখো আমরা স্বাভাবিক যে বইগুলো থাকে বা সচরাচর আমরা যেখানে পাই, এই তিনটা আমরা সব জায়গায় পাই, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। বাকি দেখো আমি তোমাদের জন্য রিফ্লেক্সিভ এবং ডাবল পসেসিভ। ডাবল পসেসিভ অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু অনেক বইগুলোতে এই রিফ্লেক্সিভ ফর্মটা দেওয়া থাকে না। তাই তোমরা একটু খেয়াল রাখবে, এই রিফ্লেক্সিভ ফর্মটা আমাদের অনেক সময় লাগে। এখন এই পার্সনটাকে পরিবর্তনের ক্ষেত্রে একটু খেয়াল করবা, আমরা যেহেতু কাজ করি রিপোর্টেড স্পিচে, তাহলে পার্সন পরিবর্তন করতে হবে তোমাদের রিপোর্টেড স্পিচে। তাহলে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, খেয়াল রাখবে, তাহলে ফার্স্ট পারসন হলো আই, উই, সিঙ্গুলার এবং প্লুরাল। যদি ফার্স্ট পারসন থাকে রিপোর্টেড স্পিচে, এইটা ইনডাইরেক্ট ন্যারেশনে যখন তুমি পরিবর্তন করবা তখন পরিবর্তন হবে এই সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে ফার্স্ট পারসন পরিবর্তন হবে, একটু খেয়াল করো, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। আমি সংক্ষিপ্ত লিখলাম, একটু বোঝার চেষ্টা করো। ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? যদি এটা সেকেন্ড পারসন থাকে, এখানে যেমন আই আছে, আই পরিবর্তে এখানে ইউ থাকতে পারতো, তাহলে ইউ হলো সেকেন্ড পারসন। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে এটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে অবজেক্টে কি আছে? মি। তাহলে সেকেন্ড পারসনটা আমরা এভাবে পরিবর্তন করব। আর যদি আমি থার্ড পারসন পরিবর্তন করি, সব সময় খেয়াল রাখবা থার্ড পারসন নো চেঞ্জ। থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না। আমার যদি রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থার্ড পারসন থাকে তাহলে সেটা কোনো পরিবর্তন হবে না। তাই তোমাদেরকে এটা একটু খেয়াল করতে হবে যে ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী, থার্ড পারসন থেকে কোনো পরিবর্তন হবে না।
এখন এই যে এই পার্সেন্টগুলো একটু সহজভাবে মনে রাখার জন্য একটু তোমাদের একটু খেয়াল করো। এটা যদি আমি 1 বলি, 2 বলি, 3 বলি, 4, 5, ঠিক আছে। আবার আরো সহজে একটু মনে রাখো, যদি এটা এরকম হয়, ফার্স্ট পারসনকে আমি 1 বললাম, সেকেন্ড পারসন 2, থার্ড পারসন 3, তার মানে ফার্স্ট পারসন পরিবর্তন হয় ওই যে বললাম সাবজেক্ট অনুযায়ী, তোমার এই সেকেন্ড পারসন পরিবর্তন হইতেছে অবজেক্ট অনুযায়ী, আর দেখো থার্ড পারসন এম, তাহলে সানে এম যদি হয় কোনো চেঞ্জ একটু সহজ মনে রাখবা। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পারসনকে 1 দিয়ে প্রকাশ করলাম, তাহলে সাবজেক্ট, সেকেন্ড পারসন 2, তাহলে অবজেক্ট, থার্ড পারসন 3, নো চেঞ্জ। ক্লিয়ার? দেখো এখন তোমরা এটা কি বলছিলাম তারা লিখো, আই, মি, মাই, মাইসেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ারসেলফ, আওয়ার্স, ইউ, ইউ, ইউসেলফ, ইউজ। তাহলে আমরা মনে রাখবো প্রথমে কি সাবজেক্ট আই, মি, মাই, মাইসেলফ, মাইন, তাহলে পাঁচটা। তোমাকে এখন আমি একটু পরিবর্তন দেখাই, তাহলে একটু খেয়াল করো। হি টোল্ড মি, ইনভার্টেড তোমার পরিবর্তন দিতে হয়, লিঙ্গার সেটা পরে আসতেছি আমরা। তাহলে এবার পার্সন পরিবর্তন দেখেন, ফার্স্ট পারসন আই, আই পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, তাহলে সাবজেক্ট আমার দেওয়া আছে কি, তাহলে আই এর পরিবর্তন আমরা এখন লিখে দেব কি, তাহলে পার্সনের পরিবর্তন করতে হবে লস্ট। এবার দেখো যখন আই ছিল তখন আমি বলছি কি মাই, তাহলে মাইটা কয় নাম্বার ফর্মে আছে, 3 নাম্বারে আছে। তাহলে এবার আমরা চলে যাই হি এর 3 নাম্বারে কি আছে, হিজ, তাহলে অটোমেটিক এই মাই এর পরিবর্তন আমরা লিখব কি হিজ। তোমরা তাহলে বুঝতে পারছো সহজে পার্সন পরিবর্তনগুলো আমাদের এভাবে করতে হবে। যদি পার্সন পরিবর্তনে এই চার্ট এবং এই একটু রুলসটা একটু খেয়াল করো, তাহলে আমাদের ধারাবাহিক এই আলোচনাটা সুন্দর হবে, তোমরা সহজভাবে নিতে পারবা। এই বেসিক জিনিসগুলো আমাদের নিতে হবে, আর যদি এগুলো আমরা ফাঁকি দিয়ে আসে তাহলে কিন্তু সামনে অগ্রগতিতে বাধা পড়বা। প্রতি ন্যারেশন করতে গেলে যে ন্যারেশন করো, প্রেসিস করো, সেন্টেন্স করো, আমরা বাধা প্রাপ্ত হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।